নমস্কার, গল্পকথক রীতি শর্ট স্টোরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি রীতি চলে এসেছি আবার একটা নতুন গল্প নিয়ে আপনাদের কাছে। যারা নতুন এসেছেন, গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন শুরু করি আজকের গল্প। আজকের গল্প সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়ের লেখা রানীর পোশাক। সকাল থেকে বাড়িতে একটা সাজো সাজো রব। মেজমাসি আসবে নতুন বৌদিকে নিয়ে। নতুন বলতে একেবারেই নতুন। ফাল্গুনে বিয়ে হয়েছে সবে, এখনও গা থেকে ভুরভুর করে বেরোচ্ছে বিয়ের গন্ধ। ছোট মাসির মেয়ে 8 বছরের রিয়া তো বাপ্পাদের বিয়ে, নতুন বউ আসা, গিফট পাওয়া, খাওয়া দাওয়া, হইচই, আনন্দ রোশনাই দেখে এমন মুগ্ধ হয়ে গিয়েছে যে বায়না ধরেই বসে আছে ওকেও বিয়ে দেওয়া হোক। বর কেন? টুবলুদা তো রয়েছে, ওর তো এখনো বিয়ে হয়নি। সে কি রে, মাসির ছেলেকে কেউ বিয়ে করে নাকি? রিয়া বিরক্ত। টুবলুদা তো বেশ ভালো ছেলে, তোমরাই তো বলো রূপাই দিদিকে একটা ভালো ছেলে দেখে বিয়ে দিতে হবে। বাবা, তাহলে তো তোর আগে রূপাইয়ের সঙ্গেই টুবলুর বিয়ে দেওয়া যেত, তাই কি না? বোকা কোথাকার। রূপাই, তুই, তোরা হলে টুবলুর বোন। ভাই বোনে বিয়ে হয় না, বুঝলি ঘন্টি? রিয়া অত শত বোঝে না। ওর বউ সাজা নিয়ে কথা, অ্যাটেনশন পাওয়া নিয়ে কথা। তাছাড়া বাবার যেমন গায়ে লোম নেই, প্লেন, টুবলুদারও তো তাই। লোমওয়ালা পুরুষ রিয়া মোটেই পছন্দ করে না। বড় মেশো ওকে আদর করতে গেলে নাকটা কুঁচকে বলে ওঠে, উফ, এত জ্বালাতন করো কেন গো? সে যাই হোক, আজ এই বাড়িতে ছোট মাসিও আসবে রিয়া সহ, বড় মাসি আসবে। সেই মতো খাওয়া দাওয়ার আয়োজন। মাদের এই একটা ব্যাপার, সুযোগ পেলেই বোনেরা এক হতে চায়। এঁটো হাতে ঘন্টার পর ঘন্টা বসে সে যে কী গল্প ছোট থেকে শুনে যাচ্ছে, শুনেই যাচ্ছে। রূপাই, তিন্নি, বাবাও তো বলে, তোর মা মাসিদের ছোটবেলার সব গল্প আমার এখন মুখস্থ। এখন আবার মায়ের ছোট মাসি এসে রয়েছে রূপাইদের বাড়িতে। বাবা সেই দিনই বলছিল তাকে, দেখ দেখ রূপাই, তোর মার ছোট মাসি মামা এলে দোষ নেই, কিন্তু আমার সোনামাইমা ফুলপিসিরা 2 দিন এসে থাকুক, তোর মা মুখ তোলাহাড়ি করে ঘুরে বেড়াবে, কথায় কথায় চোখ পাকাবে আমাকে। কথাটা নেহাত মিথ্যে নয়। মা নিজের ফ্যামিলির লোকজনকে যতটা খাতির করে, বাবার দিকের লোকজনদের তার কোনামাত্র পাত্তা দেয় না। সেই কবে 20 বছর আগে নতুন বিয়ের পর শ্বশুরবাড়িতে মা কটা বছর কত অপমান সহ্য করে থেকেছে, তার বিস্বাদ আজও লেগে রয়েছে মায়ের মুখে। বা বলা চলে মা লাগিয়ে রেখেছে। বাবা মাকে নিয়ে আলাদা হয়ে চলে এসেছে, আলাদা সংসার পেতেছে। তারপর গঙ্গা দিয়ে কত জলই তো বয়ে গেল, দাদু ঠাকুমা মরে ভূত হয়ে গেল, তবু মার মুখ শ্বশুরবাড়ির নামে তিতকুটে। সে যাই হোক, আজ সবার এই বাড়িতে জমায়েত হওয়ার উপলক্ষটার মধ্যে বেশ একটা নতুনত্ব আছে। ব্রিটেনের রাজকুমারের সঙ্গে তার 8 বছরের পুরনো বান্ধবীর বিয়ে, তাই সরাসরি সম্প্রচার করবে একটা বিদেশি চ্যানেল। যখন প্রিন্স চার্লসের সঙ্গে রাজকুমারী ডায়ানার বিয়ে হয়েছিল, তখন মাদের কারোর বিয়ে হয়নি, এবং মায়ের বাড়িতে তখন টেলিভিশন নামক বস্তুটিও ছিল না। ফলে সেই বিয়ে মারা কেউ দেখতেও পায়নি। বলা ভালো, রাজা রানীদের বিয়ে কেমন হয় তা এমন হাতে গরম দেখার সৌভাগ্য কখনো মা বা মায়ের বোনেদের হয়নি। সদ্য বাবা একটা 32 ইঞ্চির LCD টিভি কিনেছে। নতুন ফ্ল্যাটের লিভিং রুমে চমৎকার মানিয়েছে টিভিটা। নতুন ফ্ল্যাটের গৃহপ্রবেশে সবাইকে নেমন্তন্ন করে মা নিজে উদ্যোগী হয়ে শুধু ফ্ল্যাট নয়, ফ্ল্যাট সাজানোর প্রতিটা খুঁটিনাটি জিনিসই ডেকে দেখিয়েছে অতিথি অভ্যাগতদের। টিভিটা, ডাবল ডোর ফ্রিজ, বটল গ্রিন কার্পেট, এই সবই তার মধ্যে অন্যতম। যত লোকজন জিজ্ঞাসা করেছে, এটা কোথা থেকে কিনেছিস রে, ওটা কোথা থেকে কিনেছিস, মা ততই আনন্দিত হয়েছে। পুজোর প্রসাদ বিতরণ করতে করতে ঘেমে নিয়ে চাপা গর্বে আঁচল দিয়ে মুখ মুছতে মুছতে বলেছে জিনিসপত্র সংগ্রহের ইতিহাস। যেমন কেউ হয়তো বলল, তোর খাটটা খুব সুন্দর হয়েছে রানী। অমনি মা বলে উঠবে, আর বলো না সোহাগদি, পালিশ করাতে কাল ঘাম ছুটে গেছে। একবার পালিশ করানো হলো, সে আমার পছন্দ হলো না, আবার তুলে নতুন করে ঠিক এই গোল্ডেন ব্রাউন কালারটা না আসা অবধি। আমার তো জানো কি খুঁতখুঁতে স্বভাব।
এইভাবে মা পালিশটার বিশেষত্বের প্রতি নজর আকর্ষণ করবে আমন্ত্রিতের। রূপাই তিন্নি যদি আপত্তি জানায়, উফ মা, যে আসছে তাকে বেডরুমে টয়লেটটাও নিয়ে গিয়ে দেখাতে হবে, তুমি না বেশি বাড়াবাড়ি করো। মা বলবে, বেশি করি, কেন করব না? কেউ ভেবেছিল একদিন রানী দত্তগুপ্ত 50 লাখ টাকার ফ্ল্যাট কিনবে, বাথরুমের টয়লেটে ওনেক্স লাগাবে, 10 লাখ টাকার গাড়ি চড়বে? সবাই তো বারণ করেছিল তোর বাবাকে বিয়ে করতে। ছোট বৌদি তো কি না কুঁচকে ছিল, ভাড়া বাড়িতে থাকে, এতগুলো ভাই বোন, কি না কি একটা ব্যবসা। বিয়ে করে রানী তো একটা আলাদা ঘরই পাবে না বরের পাশে শোয়ার। আর আমার শাশুড়ি কি বলেছিল তোদের ঠাকুমা, গড়ন পেটন ভালো না, এই মেয়ে বিয়ে করলে শ্যামলের আয় পয় কোনোদিন ভালো হবে না বলেছিল তো। তা হলো কি? বিয়ের পর থেকে তোর বাবার উন্নতিই শুরু হলো। কোথা থেকে কোথায় এলো মানুষটা, সে তো আমারই ভাগ্যে। স্ত্রী ভাগ্যে ধন বলেই ছিল নরেন কাকা তোর বাবার হাত দেখে। সে তোর বাবাও বিশ্বাস করেছিল কিনা কে জানে, বোধহয় ভেবেছিল আমার দিকে লোক, তাই আমার হয়ে কথা বলছে। এখন মাসিদের মধ্যে মায়ের অবস্থাই সবচেয়ে ভালো। মায়ের বাড়িতেই হাত পা ছড়িয়ে বসার ব্যবস্থা সবচেয়ে উত্তম। টিভিটাও অন্যদের তুলনায় ঢের বড়, তাই প্রিন্স উইলিয়াম আর কেট মিডলটনের বিরাট মাত্রায় প্রচারিত বিবাহ চাক্ষুষ করতে রূপাইদের বাড়িতেই একটা সমারোহ পড়ে গেল যেন। মায়ের মাসি মানে ছোটদিদা তো ছিলই এখানে। 11টা বাজতে বাজতে এসে পড়ল বড় মাসি, ছোট মাসি, রিয়া, মেজমাসি আর নতুন বৌদি। বড় মাসির এক ছেলে এক মেয়ে, দুজনেই বিদেশে, তাই বড় মাসি একাই এলো। বেলা 2:30 থেকে চ্যানেলটা রাজকুমারের বিয়ে লাইভ দেখাতে শুরু করবে। দিদা বলল, তাহলে খেয়ে একটু বিশ্রাম নিয়ে নিলে হয় না? দুপুরের ভাত ঘুমটা না হলে আমার রানীর ভাত হজম হবে না, জানিস তো। মা বলল, না ছোট মাসি, আমরা খেতে খেতে টিভি দেখব, তুমি বরং খেয়ে নিয়ে তোমার ঘরে গিয়ে গড়িয়ে নাও। দিদা বলল, তোরা যদি আমাকে না ডাকিস। ও মা, ডাকবো না কেন? এই সব তো আর রোজ রোজ দেখায় না, ঠিক ডেকে দেব তোমাকে, নিশ্চিন্তে থাকো। কিন্তু দিদার মনে সন্দেহ, না বাবা, আমিও তোদের সঙ্গে খেতে খেতে টিভি দেখব। বয়স 70-এর কাছে হলে কি হবে, দিদার মনে আশা আকাঙ্ক্ষা এখনও যথেষ্ট রয়েছে। এই সেদিন মাকে বলছিল, রানী, তোর বাড়ির সামনে দিয়ে রোজ একজন ভদ্রমহিলাকে দেখি মর্নিং ওয়াক করতে, আমারই মতন বয়স হবে, দিব্যি তো সালোয়ার কামিজ পরে গটগট করে হেঁটে যায়। আমারও ইচ্ছে করে বুঝলি ওরকম সালোয়ার কামিজ পরতে, মর্নিং ওয়াক করতে। তুমি সালোয়ার কামিজ পরবে মাসি? জীবনে পরেছ? পরিনি তো কি, এখন পরলেই হয়। মা সঙ্গে সঙ্গে ফোন করে বড় মাসিকে, ছোট মাসির অবস্থা বোঝ, মনে কত যে বাসনা, সালোয়ার কামিজ পরবে, লং ড্রাইভে যাবে। সেদিন অত চিজ দেওয়া স্যান্ডউইচটা খেলো। আমি বলতে গেলাম, তোমার তো বয়স হয়েছে, এইসব চিজ টিজ খাওয়া অভ্যেস নেই, এত খেও না, শেষে পেট টেট ছেড়ে দেবে। তাতে কি রাগ? কি এমন বয়স হয়েছে আমার, মুখে কটা বলি রেখা পড়েছে শুনি? কথাটা সত্যি, বয়স হয়ে গিয়েছে এ কথা শুনতে ছোট দিদা একদম নারাজ। রাতের বেলা শুতে যাওয়ার আগে মায়ের ঘরে ঢুকে মার নাইট ক্রিম মাখে নিয়মিত। বর্ধমানে কোথায় বিয়ে হয়েছিল ছোট দিদার, অল্প বয়সী বিধবা, শ্বশুরবাড়ি ভীষণ রক্ষণশীল। প্রায় গোটা জীবনটাই স্বাদ আহ্লাদের ঘরে তালাচাবি দিয়ে কেটে গেল ছোট দিদার। মাই বলে এসব কথা, বলে জীবনে তো কিছুই পায়নি ছোট মাসি, কিন্তু তাই বলে যে ছোট দিদার দুঃখ মুখ তা মোটেও নয়। সারাক্ষণ কথা বলে যাচ্ছে, বকবক করে যাচ্ছে, কি পেয়েছে না পেয়েছে তাই নিয়ে বড় একটা হাপিত্যেশ নেই। সকালে উঠেই বলে, ওরে টিভিটা একটু ছেড়ে দে, কি হচ্ছে দেখি। এদিকে চোখে ভালো দেখে না, টিভি দেখতে বসেই, অরূপাই, এটা কে রে, কবি সুমন? কবি নাকি? না দিদা, উনি কবির সুমন। কবির সুমনের বৃত্তান্ত কিছুটা জানাতে হলো। দিদা এবার জন্তু জানোয়ারের চ্যানেল দেখবে। রিমোট ঘুরিয়ে আনা হলো সেই চ্যানেলে। ওমা রূপাই, এ কেমন সাপ রে, লোমওয়ালা সাপ। লোমওয়ালা সাপ? মাও এলো দেখতে, ওদিক থেকে তিন্নিও এলো দেখতে। ততক্ষণে দৃশ্য পাল্টে গেছে। কোথায় তুমি দেখলে লোমওয়ালা সাপ?
এই তো দেখালো তো। ধ্যাত, হতেই পারে না। বলছি দেখিয়েছে। সারা দিন ধরে দিদা বলে গেল লোমওয়ালা সাপ দেখিয়েছে। মা শেষ পর্যন্ত বলল, আচ্ছা বাবা দেখিয়েছে, তুমি দেখে খুশি তো? এর মধ্যে আমার খুশি হওয়ার কি আছে রানী? দেখিয়েছে তাই তো বললাম। এবার জয়ললিতাকে সোনিয়া গান্ধীর পাশে দেখে, ওই কি ইন্দিরা গান্ধীর নাতনি? রূপাইয়ের মাথায় হাত। ও দিদা, তুমি যা দেখছো দেখো না, এত কথা বলো না। দিদা কথা বলবেই, আর অড স্টেটমেন্ট দিতেই থাকবে। উইয়ার্ড কমেন্ট পাস করে করে স্তম্ভিত করতেই থাকবে উপস্থিত জনগণকে। সেই যে গৃহপ্রবেশের সময় এসেছে, যাওয়ার আর নাম নেই। মার মেজাজ খারাপ থাকলে মা পর্যন্ত হতাশ হয়ে পড়ে দিদাকে নিয়ে। মেজাজ ভালো থাকলে বলে, আহা কি জীবন তুই বল। বর্ধমানের বাড়িতে তো ছোটো মাসির একটা টিভি পর্যন্ত নেই। ছোটো মাসিকে যখন রেখে আসতে যাব, একটা টিভি কিনে দিয়ে আসবো। রিয়া স্নান করে আসেনি। রূপাই আর তিন্নির টয়লেটে একটা সাদা ধবধবে বাথটব বসানো হয়েছে। রিয়া সেই টয়লেটেই স্নান করবে। রূপাই নিয়ে গেল রিয়াকে স্নান করাতে। তিন্নি ইদানিং একটু ব্যস্ত, সদ্য সদ্য প্রেমে পড়েছে। আজ বিকেলে বেরোবে বয়ফ্রেন্ডের সঙ্গে। ছেলেটা ডাক্তার ইঞ্জিনিয়ার কিছু নয়, জাস্ট প্লেন গ্র্যাজুয়েট। কিন্তু ছেলেটার বাবার একটা মোটামুটি বড় ব্যবসা আছে। ছেলেটা সেই ব্যবসায় জয়েন করবে। যে মা নিজের বিয়েটা যথেষ্ট রিস্ক নিয়ে করেছিল, সেই মা এখন তিন্নির সঙ্গে মৃদুলের প্রেমটাকে সহ্য করতে পারছে না। বারবার বলছে, আমাদের সময়টা অন্যরকম ছিল, আমরা নিজেরাও পয়সা চোখে দেখিনি। বিলাসিতা, আরাম এইসব কি আমরা জানতাম না। এতগুলো বোন ছিলাম, আমরা জানতামই যে বাবা আমাদের বিরাট ঘর বর দিতে পারবে না, তাদের দাবি দেওয়া মেটাতে পারবে না। তোর বাবা যদি জীবনে উন্নতি নাও করতো, আমার বিরাট কিছু এসে যেত না। কিন্তু তোরা এত অ্যাম্বিশাস, এত আয়েসে বড় হয়েছিস, না চাইতেই এত পেয়ে গেছিস। তোদের পক্ষে সম্ভব জয়েন্ট ফ্যামিলি, যৌথ ব্যবসার আয়, অন্যের হাত তোলা হয়ে থাকা, এইসব মানিয়ে নেওয়া সম্ভব? প্রেম করছো করো, বিয়েটা কিন্তু বাবার পছন্দেই করতে হবে। তিন্নি কী ভাবছে তিন্নিই জানে। প্রেমও চালিয়ে যাচ্ছে। রিয়াকে স্নান করিয়ে রূপাই দেখল তিন্নি বেরোবার জন্য রেডি হচ্ছে। রূপাই বলল, কিরে এখনই বেরোচ্ছিস? হ্যাঁ দরকার আছে। মৃদুলের সঙ্গে তো বিকেলে দেখা করবি বলেছিলি। না, এখনই দেখা করাটা দরকার। বাড়িতে সবাই এসেছে, মা এখন বেরোলে চেঁচাবে। চলে আসবো বিকেল হওয়ার আগেই। তুই তো খেলিও না তিন্নি। এসে খাবো। মা বিস্তর আপত্তি জানালো। শেষে বলল, প্রিন্স উইলিয়ামের বিয়েটাও দেখবি না? এত লাফাচ্ছিলি যে দেখবি বলে। না, অত ফেয়ারি টেল ম্যারেজ আমার দেখার দরকার নেই। তিন্নি বেরিয়ে গেল। 2টো নাগাদ টেবিল সাজিয়ে খেতে দিল মা সবাইকে। বিয়ে শুরু হতে এখনও একটু সময় আছে। টিভিতে বিশেষজ্ঞরা দলবল নিয়ে বিয়ে নিয়ে উত্তেজিত আলোচনা চালিয়ে যাচ্ছে। কে রানী এলিজাবেথের মাথায় টুপি তৈরি করেছে, কে বিয়ের কেক বানিয়েছে, কে ডায়ানার বিয়ের পোশাক তৈরি করেছিল, সব সবিস্তারে বর্ণিত হচ্ছে। সমস্ত ব্রিটেনের মানুষ ভেঙে পড়েছে লন্ডনের রাস্তায়। ক্লিয়ারেন্স হাউস থেকে লন্ডনের যে রাস্তা দিয়ে রাজপরিবারের রোলস রয়েসগুলো যাবে ওয়েস্টমিনিস্টার অ্যাবি অবধি, সেখানেই কাতারে কাতারে মানুষ দাঁড়িয়ে। জনতা উচ্ছ্বসিত, সবার রুদ্ধশ্বাস প্রতীক্ষা কমনার কেট মিডলটন কখন বিয়ের পোশাক পরে বেরিয়ে মানুষকে দেখা দেবে। শুক্তোটা রেঁধেছে বড়মাসি। নতুন বৌদি এমন একটা ভাব করছে যেন জীবনে শুক্তো চোখেই দেখেনি। একেবারে সদ্য স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি থেকে ল্যান্ড করেছে এ দেশের মাটিতে। বড়মাসির ঠোঁট টিপে দাঁড়িয়ে আছে, আর মেজমাসির শুক্তো জিনিসটা কি বোঝাবার চেষ্টা করছে নতুন বৌদি সুনয়নাকে। মা বলল, এই মেজদি, সুনয়নার বাড়িতে কোনো দিন শুক্তো হয়নি? শুক্তো কি জানে না? ও তো বাঙালি মেয়ে। মেজমাসি বলল, নাই জানতে পারে, ওর মা তো চাকরি করতো, কখনো শুক্তো টুক্তো রাঁধার সময় পেয়েছে নাকি? আর ওরা তো কার্শিয়াংয়ের হস্টেলেই মানুষ, খ্রিস্টান স্কুল, এসব তো খায়নি। সেদিন লাউ ছেঁচকি খেয়েও তো সুনয়না বলল আগে খাইনি। মেজমাসির খুব গর্ব ছেলের বউকে নিয়ে। ব্যাংকে চাকরি করে এটা বলবে না, বলবে সুনয়না হলো ইনভেস্টমেন্ট ব্যাংকার। সুনয়না মেয়েটা কেমন তা এখনও ভেবে দেখেনি রূপাই। তবে বাপ্পাদার সঙ্গে প্রেমের বিয়ে নয়, অ্যারেঞ্জড ম্যারেজ।
কিন্তু মেজমাসির পছন্দ করা বৌভাতের শাড়ি 3 বার বদলিয়েছিল। মোটামুটিভাবে সুনায়নাকে রূপাই সেই মেয়েদের দলেই ফেলে দিয়েছে যারা বাঙালিদের কতগুলো স্বাভাবিক আচার আচরণ দেখে আকাশ থেকে পড়ে, অথচ অবাঙালিদের অনেক নিয়মকানুন জানে। সুনায়না বিয়েতে মেহেন্দি পড়েছে, দিল্লি থেকে আনিয়ে ইউপির মেয়েদের মতন লাল সাদা গোছা গোছা চুড়ি পরেছে। এরকম আরও অনেক কিছুই করেছে যাতে ধারণা হয় ভারতের বিভিন্ন প্রদেশের বিভিন্ন কালচার সম্পর্কে ও উৎসাহ নেই শুধু বাঙালিদের বাঙালিত্ব বিষয়ে। বিয়ের দিন সুনায়না একটা হেভি ওয়ার্কের জারদৌসি পরেছিল। কি না, বেনারসি পরে তো পার্টিতে যাওয়া যায় না, তাই বেনারসি বিয়েতে কেনা মানেই টাকাটা জলে দেওয়া। মা বলেছিল, এত টাকা মাইনে চাকরি করে কিন্তু কিপ্টের মরণ, আর না হয় দ্বিতীয়বার নাইবা পড়লি। তাই বলে কি বিয়েতে বেনারসি কিনবি না? শাড়ি কিনতে গিয়েও ইনভেস্টমেন্টের কথা ভাবে কেউ? শুক্তো নিয়ে কথা ঘুরতে লাগলো খাবার টেবিলে। কার বিয়েতে, কোন অনুষ্ঠানে, কবে, কার সাধে, কার পৈতেতে, এমনকি কোন শ্রাদ্ধের নিয়ম ভেঙে কে কেমন শুক্তো খেয়ে স্বাদের মাহাত্ম্যে সব ভাত শুক্তো দিয়েই খেয়ে ফেলে, আর সব ভালো মন্দ ভক্ষণের জন্য পেটে জায়গা অবশিষ্ট রাখতে পারেনি, এই সব গল্পই চলতে লাগলো। এদিকে সুনায়না দিব্যি শুক্তোর ডাঁটা চিবিয়ে ফেললো দেখে, বড়ি দিয়ে ভাত মেখে ফেললো দেখে চোখ টিপল মা বড় মাসিকে। ছোঁটদিদা বলল, রানী, এত চোখ টেপাটিপির কি আছে রে? মা বড় মাসি দুজনেই চমকে গেল। কি বলছো তুমি, কি বলছো কি? হ্যাঁ, বিয়েটা দেখো না মন দিয়ে। শোন, বিয়ের সময় বাপের বাড়ি থেকে মেয়েদের ওরকম শিখিয়েই পাঠায়, ডাল চচ্চড়ি খেতে ভালোবাসি, খাই বললে শ্বশুরবাড়িতে ডাল চচ্চড়ি তো জুটবে। শ্বশুরবাড়ি যে কেমন জায়গা তা তো সবাই জানে, ওই জন্যই বলতে হয় আমার মুখে মাছ মাংস ছাড়া রোচে না, আমিষ পদ না হলে আমি ভাত খেতে পারি না, বুঝলি? কেন, তোদের দিদিমা আমাকে শিখিয়ে দেয়নি? খবরদার বলবি নে যে পান্তা খাই, তাহলে সব বাসি ভাত, পান্তা ভাত আদর করে করে তোকেই খেতে বলবে। আহা, ওকে দাও, ওকে দাও, মেয়েটা পান্তা খেতে ভালোবাসে। মেজমাসির মুখ লাল হয়ে গেল। সুনায়না ব্যাপারটা বুঝেছে কি না কে জানে, হাঁ করে তো শুনছে। রূপাই তাড়াতাড়ি বলে উঠল, ওই দেখো, ওই দেখো, কেট মিডলটন বেরিয়ে গাড়িতে উঠছে। সবাই তাকালো টিভির পর্দায়। লন্ডনের রাস্তায় লোকে লোকারণ্য, হাতে হাতে উঠছে ব্রিটেনের ফ্ল্যাগ, জয়ধ্বনিতে ভরে উঠছে আকাশ বাতাস। টিভিতে লাইভ কমেন্ট্রি চলছে এইবার কেট মিডলটনের বিয়ের পোশাক নিয়ে। নানা মুনির, নানা মত, প্রত্যেকেই বলছে দারুণ পোশাক নির্বাচন করেছেন কেট। গ্রেস কেলির বিয়ের পোশাকটির সঙ্গে কেটের পোশাকের সাদৃশ্য রয়েছে। গাড়িতে চড়ে ওয়েস্টমিনিস্টার অ্যাবির দিকে যাচ্ছেন কেট, ব্রিটেনের হবু রাজকুমারী। একটু পরে গাড়ি থেকে নামলেই স্পষ্ট বোঝা যাবে পোশাকটির বৈশিষ্ট্য। রূপাইয়ের মা রানী ভীষণ আধুনিকা হওয়ার চেষ্টা করে, বিশেষত আজ সুনায়নার সামনে মা আরও স্মার্ট হওয়ার চেষ্টা করছে। কেট গাড়ি থেকে নামতেই সুনায়না বলে উঠল, কি দুর্দান্ত পোশাক, কি সুন্দর কেটের ফিগার, ঠিক যেন বারবি ডল। মাও তাই বলতে লাগলো, দারুণ ড্রেসটা, দারুণ। দিদা বলল, কি বলছে রে ইংরেজিতে, আমাকে একটু বল না। বলছে হবু রাজকুমারীর বিয়ের সাজ দুর্দান্ত হয়েছে, সারা পৃথিবীর ফ্যাশন জগতের লোকজন সেটাই বলছে আর মত দিচ্ছে। সুনায়না বলল, আলেকজান্ডার ম্যাককুইন বিরাট নামি ফ্যাশন হাউস জানো তো? হ্যাঁ হ্যাঁ, জানি জানি। মা বলে উঠল, মা কেন হেরে যাবে সুনয়নার কাছে? দিদা চোখ কুঁচকে দেখতে লাগলো টিভি। দেখতে দেখতে ঠোঁট উল্টে গেল। রূপাই বলল, কি দিদা, তোমার কেমন লাগছে বিয়ের কনেকে? দিদা একটা মুখাভিনয় করল। রূপাই বলল, মানে? ধুর, এরই কি রানীর বিয়ের পোশাক? মা বলল, তুমি কিছু বোঝো না তাই। একে তো সাধারণ একটা মেয়ের মতোই দেখছি। সত্যিকারের রানী যদি এমন ন্যাড়া ন্যাড়া সেজে আসে, তাহলে সাধারণ মেয়েরা তো আর রানী সাজার স্বপ্নও দেখতে যাবে না। আরে ও তো সাধারণই হতে চায়। আহা, হয় রানী হও নয় সাধারণ হও, দুটোই কি একসঙ্গে হয়? কি করে হবে?
ফুরফুরে পোশাক নেই, গায়ে গয়না নেই, এ কেমন রানীর সাজ। মা বলল, সারা পৃথিবীর লোক তো তাই দেখেই ধন্য ধন্য করছে, এমনিই করছে। দিদা শুক্তোর ডাঁটা চুষতে চুষতে বলল, ছোটবেলায় সেই গল্পটা পড়িসনি? কোনটা আবার? বাবা, ছোট মাসি না? কোনটা শুনি? সেই যে একটা ছোট্ট ছেলেই শুধু বলে উঠেছিল, রাজা কেন উলঙ্গ? পড়িসনি?